ওকে, তো আজ আমরা কথা বলবো OnePlus 9 সিরিজকে নিয়ে। এই সিরিজটা কিন্তু 23rd মার্চ লঞ্চ করছে, যেটা OnePlus অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে। এবং তোমরা সবাই জানো OnePlus 9 সিরিজের 3টে ফোন কিন্তু থাকবে। একটা হচ্ছে OnePlus 9i অথবা ই, এটা কোনো ফাইনাল নামকরণ হয়নি, যখনই হবে আমি সেটা আমার নেক্সট ভিডিওতে আপডেট করে দেবো। আরেকটা হবে OnePlus 9 এবং লাস্টলি হবে OnePlus 9 Pro, যেটাতে প্রো লেভেলের ফিচার্স থাকবে এবং দামটাও এই দুটো ফোনের থেকে অনেকটা বেশি হবে। তো OnePlus-এর ফোনে কি হয় না, লেটেস্ট টেকনোলজি তারা অফার করে সব থেকে কম প্রাইসে, এই জন্য তারা এত বেশি পপুলার। কিন্তু ক্যামেরাটা কোথাও গিয়ে আমরা নেক্সট জেনারেশন ক্যামেরা কিন্তু দেখতে পাই না, কোয়ালিটি অত বেশি ভালো হয় না, ক্যামেরাতে আমাদেরকে একটু কম্প্রোমাইজ করতে হয় OnePlus-এর ফোনে। কিন্তু এবারে OnePlus-এর 9 Pro ডিভাইসটার সাথে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কিন্তু আমরা 140 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সাথে দেখতে পাবো। সাধারণত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ আমরা দেখতে পাই, যেটা স্যামসাং খুব বেশি পপুলার এটা দেওয়ার জন্য। কিন্তু এই প্রথম আমরা OnePlus-এর ফোনে থেকে বলতে পারো 140 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেখতে পাবো, যেটা খুব বেশি ভালো ব্যাপার। এবং OnePlus এবারে কিন্তু Hasselblad-এর সেন্সর তাদের ফোনে ইউজ করবে। Countless efforts from both Hasselblad and OnePlus R&D team. তো খুব বেশি ক্যামেরাতে তারা কাজ করেছে। এবং হ্যাঁ, Hasselblad-এর সেন্সর কি এবং কিভাবে সেটা OnePlus-এর ডিভাইসে কাজ করবে সমস্ত কিছু ডিটেল এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে পারো। খুব বেশি ইন্টারেস্টিং ক্যামেরা কিন্তু এবারে OnePlus 9 সিরিজে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই প্রত্যেক দিনের মতো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেকস্পিকা। আমি কৌশিক। আজ আমরা কথা বলবো Hasselblad-এর সেন্সরকে নিয়ে। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা নিয়ে স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা ডিসকাস করবো যে Hasselblad-এর সেন্সরটা আসলে কি। তো যেটা অ্যাপোলো মিশন 11 হয়েছিল এবং সেখানে যেটা চাঁদে প্রথম স্পেসশিপ গেছিল এবং সেখান থেকে যেটা আর্থের ছবি নিয়েছিল, মানে বলতে পারো পৃথিবীর ছবি নিয়েছিল, এবং সেটা প্রথম কিন্তু Hasselblad-এর ক্যামেরা বা Hasselblad সেন্সর দিয়ে নেওয়া হয়েছিল। এবং নাসা এই Hasselblad-এর ক্যামেরা খুব বেশি ইউজ করে, তো এই জন্য এটা এত বেশি পপুলার। এরকম না যে এরা নর্মাল মানুষ আমার তোমার জন্য ক্যামেরা বানায় না, এরকম একবারেই না, সবার জন্য ক্যামেরা বানায়, কিন্তু এদের ক্যামেরার দাম এত বেশি যেটা নর্মাল মানুষ কিন্তু অ্যাফোর্ড করতেই পারে না। তো হ্যাঁ, এবারে কিন্তু OnePlus-এর এখানে Hasselblad-এর সেন্সর তোমরা দেখতে পাবে। এবং হ্যাঁ, Hasselblad-এর সেন্সর কেন এত বেশি পপুলার না, তারা খুব বেশি ক্যামেরায় কাজ করে এবং তাদের সাথে কম্পিটিশনে কেউ বেশি পারে না। তারা খুব ভালো ডিটেলিং মেনটেন করে। চিন্তা করো, যেটা চাঁদ থেকে আর্থের ছবি কিন্তু তাদের সেন্সর দিয়ে নেওয়া হয়েছিল, কি লেভেলের ক্যামেরা কোয়ালিটি তারা মেনটেন করে এবং খুব সুন্দরভাবে কালার তারা মেনটেন করে, এই জন্য তারা এত বেশি পপুলার। তো OnePlus তাদের সাথে কিন্তু পার্টনারশিপ করেছে 3 বছরের জন্য এবং $1 বিলিয়ন বেশি ইনভেস্ট করেছে এখানে OnePlus। তো সেই জন্য কিন্তু পার্টনারশিপ তোমরা দেখতে পাবে। এবার কিভাবে পার্টনারশিপটা ওয়ার্ক করবে, কিভাবে এই পার্টনারশিপ কাজ করবে, সেটা আমরা ডিটেলে আলোচনা করব। তো এর আগে আমরা পার্টনারশিপ দেখতে পেয়েছিলাম, যেটা নোকিয়ার সাথে আমরা দেখতে পেয়েছিলাম জাইজের, এবং সনির সাথেও জাইজের পার্টনারশিপ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এখানে কি করতো না, জাইজ শুধু যেটা লেন্সটা হতো সেটাই চেক করতো। কিন্তু আরেকটা পার্টনারশিপ আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে ওয়াইয়ের সাথে লাইকার পার্টনারশিপ। এখানে লাইকা কি করতো না, ওয়াইয়ের যেটা ক্যামেরা একদম পুরোপুরি জিনিস হতো, যেটা সেন্সার থেকে শুরু করে ক্যামেরা কালার থেকে শুরু করে ক্যামেরা অপটিমাইজেশন থেকে শুরু করে সব কিছু ডিটেলে চেক করতো, ইভেন ক্যামেরা সেন্সার পর্যন্ত চেক করতো। তো এইরকমই কিছুটা পার্টনারশিপ কিন্তু আমরা দেখতে পাবো Hasselblad-এর সাথে OnePlus-এর, যেখানে OnePlus-এর সব কিছু ক্যামেরা কিন্তু Hasselblad-এর রেসপন্সিবিলিটিতে থাকবে। এবং হ্যাঁ, এখানে কিন্তু OnePlus 9 Pro-তে তোমরা সনির একদম অপটিমাইজেশন সেন্সারটা দেখতে পাবে, যেটা সনির 789 সেন্সার। এবং এটাতে ফটো বলা যাচ্ছে যে নেক্সট জেনারেশনের ফটো কিন্তু আসবে, খুব ভালোভাবে কাস্টমাইজ ফটো কিন্তু আসবে। আইফোনে আমরা 10 বিটের কালার অপশন দেখতে পাই, কিন্তু OnePlus 9 Pro ডিভাইসটা আমরা 12 বিটের কালার অপশন দেখতে পাবো। মানে চিন্তা করো কোন জায়গায় ক্যামেরা কোয়ালিটি আসবে। ফটোতে খুব সুন্দরভাবে সেট দেখতে পাবে এবং ফটোটা যেটা কালার অপটিমাইজেশন হবে সেটাও কিন্তু খুব সুন্দর হবে Hasselblad-এর জন্য। খুব ভালো ক্যামেরা কোয়ালিটি তোমরা দেখতে পাবে, যেটা আমি বারবার বলছি, নেক্সট জেনারেশন ক্যামেরা কোয়ালিটি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এছাড়াও আমরা হিউম্যান বায়োনিক ফোকাস অপশন দেখতে পাবো এই ফোনটার মধ্যে, OnePlus 9 Pro ফোনটার মাধ্যমে। এর মানে এই নয় যে এটা প্রথম আমরা এর সাথেই দেখতে পাচ্ছি। Vivo V20-তে এর আগে আমরা হিউম্যান বায়োনিক ফোকাস দেখেছিলাম, কিন্তু এখানে খুব বেশি আপডেট দেখতে পাবো। তার কারণ আমি তোমাদেরকে বলছি ভেঙে, মানে 1 মিলি সেকেন্ডেরও কম সময় একটা হিউম্যানকে কিন্তু ফোকাস করে নেবে, যেটা খুব বেশি ভালো ব্যাপার। মানে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের থেকে 5 থেকে 10 গুণ স্পিডে কিন্তু এটা ফোকাস নেবে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। যারা ক্যামেরা নিয়ে খুব বেশি মাথা ঘামায় তাদের জন্য কিন্তু এটা মানে একদম খাজানা বলতে পারো, স্বর্ণযুগ চলে এলো তাদের জন্য, ক্যামেরাতে স্বর্ণযুগ চলে এলো। এবং হ্যাঁ, আইফোনে এবার শুধু ভালো ক্যামেরা আসবে না, এবার কিন্তু OnePlus-এর ফোনে বা বলতে পারো স্টক অ্যান্ড্রয়েডে কিন্তু ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাবে, এটা এগেন খুব ভালো ব্যাপার। এবং যেটা 140 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, সেটা কিভাবে ওয়ার্ক করবে, দুটো ক্যামেরা সেন্সার কিন্তু একসাথে থাকবে এবং এর সাথে ট্রিপল প্রিজম দেখতে পাবে তোমরা। এবং ক্যামেরা দুটো প্রিজমের সাইডে লাগানো থাকবে, ক্যামেরা দুটো উপরে থাকবে না, প্রিজমের সাইডে থাকবে। এবং লাইট যখন পড়বে সেটা প্রিজমের উপরে প্রথম পড়বে এবং এরপরে ক্যামেরার লেন্সের ভিতরে পড়বে। এবং দুটো ক্যামেরা লেন্স দুটো আলাদা সেপারেট ফটো ক্যাপচার করবে এবং দুটো কম্বাইন্ড তোমরা দেখতে পাবে স্ক্রিনে। এবং এর সাথে সাথেই তোমরা 140 ডিগ্রি ফিল্ড অফ ভিউ কিন্তু দেখতে পাবে। এইভাবে কিন্তু 140 ডিগ্রি ফিল্ড অফ ভিউ তোমরা দেখতে পাবে। এর আগে আমরা 120 ডিগ্রি অব দি ফিল্ড অফ ভিউ দেখেছি, প্রথম আমরা 140
140 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেখতে পাবো। তো নেক্সট জেনারেশন ক্যামেরা কিন্তু OnePlus-এর ডিভাইসে এবার দেখতে পাবো। সত্যি খুব বেশি কাজ করেছে তারা ক্যামেরাতে, এইটুকু কিন্তু বলতেই হবে। তোমরা যারা মোবাইল ফটোগ্রাফি করো, খুব বেশি মোবাইল ইউজ করো ফটোগ্রাফির জন্য, তাদের কিন্তু খুব ভালো একটা ডিভাইস আসতে চলেছে তাদের জন্য। তাদেরকে আর আইফোনের জন্য ওয়েট করে থাকতে হচ্ছে না, এবার কিন্তু অ্যান্ড্রয়েডও তারা খুব ভালো ক্যামেরা কিন্তু দেখতে পাবে। তো অবশ্যই এতদূর ভিডিওটা যদি দেখেছো তো অবশ্যই ভালো লেগেছে তোমাদের, তো ভিডিওটা একটা লাইক করো। আর আমি অনেক হার্ড ওয়ার্ক করে ভিডিওটা বানিয়েছি, অনেক স্টাডি করতে হয়েছে ভিডিওটা বানানোর জন্য। তো অবশ্যই একটু সাপোর্ট দেখাতে পারো, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাংলাতে ভিডিও বানাচ্ছি এর মানে এই নয় যে সাপোর্ট পাবো না, সাবস্ক্রাইব পাবো না, অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট দেখিও। তো আফটার অল বাঙালিকে দেখবে, তো অবশ্যই সাপোর্ট একটু দেখিও। এবং হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই মাস্ট করো, বেল আইকন পুশ করো এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক দিতে একদমই ভুলবে না। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।